ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, স্ত্রী না। আমাদের কি এমনটা বলার অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরকও করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু? আপনি বললেন হিন্দু। আপনি কি মূর্তি পূজা করেন? তখন বললেন হ্যাঁ। আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যিকও নয়। আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ঈমান থাকবে। শরীয়তের 1 নম্বর পয়েন্ট। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে বলি। তিনি বলেছিলেন যে আমার বোন, এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন, কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবীকে। সাহাবীগণ মাশাআল্লাহ সত্যবাদী ছিলেন। তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন, একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবীকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের মধ্যে একজনও এই সাহাবীকে চিনত না। আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি। তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছো? তখন তিনি এক পায়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি। সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন এই লোকটা আমি, অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল। তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোন বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো, তো সে আমার স্ত্রী। আবার ইসলামিক জাতীয়তা বোন, যদি দেখি একটা উম্মা হিসেবে, তবে সে আমার স্ত্রী। সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে। তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে। আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন। আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক। তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমি সেটা মানি। হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে। তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে, আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে? বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি, আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে। কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়। বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ, বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে। যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে, আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে। তার মনে প্রশ্ন আসতে পারে ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য, নাকি এটা করছেন আল্লাহর জন্য? একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে। আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ। কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে। নিয়তটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ।
তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না। নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়েই কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে। যেমন ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য। অনেকেই অভিযোগ করে, আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আমি পশ্চিমাদের দেয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি। তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে। নবীজিকে নিয়ে অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য, সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবার নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্মপ্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে, সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সেই চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব। অন্যরা যা বলে বিশ্বাস করেন, সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে সেই লোকটা সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে। এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য। এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায়, এটা করে টাকার জন্য। ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে। আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিং এর ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন। আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না। তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনে সূরা নাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে এটা বলা হয় নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে সবেমাত্র তো সময় হলো, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও। আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে। এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন। তাহলে বুঝতে পারছেন এমনটা প্রায় হয়। হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি। হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব।
তবে কোন কোন ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা। তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন ও হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার শুরু নেই শেষও নেই? ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বলল যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই, শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা। সেখানে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি? বোন আপনি দুটো প্রশ্ন করলেন। আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহু বলে ডাকে, এর অর্থটা কি। এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহর ধারণাটা আসলে কি। যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হলো YHWH। এটা একটা হিব্রু শব্দ। হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না। যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহওয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইনুস হয়ে যায় জোনা আলাইহিস সালাম। ওয়াই এর আগে একটা জে লাগায়, তাহলে ইয়াহো হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা, তারা বলে জেহোয়া বা জেহোভা। আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোবার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম YHWH। এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহোয়া, বাইবেলে আছে, এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায়, আর এটা হয়ে যায় জেহোয়া। এই হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী। এই হলো শব্দটার অর্থ। এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা, আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল।
আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাআল্লাহ আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছি অনেক ক্ষেত্রে। প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায়, এনটিআর স্টেডিয়ামে। সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরও হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল। সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরের বেশি জায়গা। আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। আর আলহামদুলিল্লাহ যদিও অমুসলিম জায়গা মাশাআল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাআল্লাহ। তখন আমরা খেয়াল রেখেছিলাম, আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই, আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আর আলহামদুলিল্লাহ সেই 2 দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল। আমাদের অনুষ্ঠানটাও 2 দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30টায়। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাআল্লাহ, সবাই সচেতন মাশাআল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন, একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 হাজার দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে, আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন, একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 বার চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। এর কারণ মানুষ সচেতন হয়েছে। আর স্যাটেলাইট মিডিয়া আলহামদুলিল্লাহ। তাহলে ধর্মপ্রচারের দিক থেকে বললে আলহামদুলিল্লাহ ট্রিপটা খুবই সফল হয়েছে। আর দাওয়ার প্রসঙ্গে যদি বলেন, অথবা প্রসঙ্গটা যদি হয় ইসলাম, মাশাআল্লাহ একটা ব্যাপার ভালো হয়েছে যে যদি আমরা দেখি যে ইসলামে অনেক দল আছে, যেটা উচিত না, অনেক গ্রুপ আছে, অর্গানাইজেশনও আছে, তবে ইসলাম একসঙ্গে থাকতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিভক্ত হও না। তাই আমাদের এই ট্রিপটা মাশাআল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন মাশাআল্লাহ, সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, শাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাআল্লাহ, আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাআল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাআল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার। আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার। ইন্ডিয়া এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাআল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে। আর যদি হিকমার সাথে করা যায়, সদ উপদেশের সাথে। আমি সেখানে আরো কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি। ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন।